डम डम डिगा डिगा मौसम भीगा भीगा, डम डम डिगा डिगा मौसम भीगा भीगा, बिन पिए मैं तो गिरा मैं तो गिरा, हाय अल्लाह सूरत आपकी सुभान अल्लाह, हाय अल्लाह सूरत आपकी सुभान अल्लाह। डम डम डिगा डिगा मौसम भीगा भीगा, बिन पिए मैं तो गिरा मैं तो गिरा, हाय अल्लाह सूरत आपकी सुभान अल्लाह, हाय अल्लाह सूरत आपकी सुभान अल्लाह। डम डम डिगा डिगा मौसम भीगा भीगा, बिन पिए मैं तो गिरा मैं तो गिरा, हाय अल्लाह। হ্যালো ফ্রেন্ডস, আজ আর্টফুলাস চলে এসেছে আলিপুর জুতে। এই সুন্দর বর্ষার দিনে মনে হলো কেননা আজ আমরা আমাদের বন্ধুদের দেখাই বর্ষাকালে আমার আপনার প্রিয় চিড়িয়াখানাকে। আমরা তো সবাই চিড়িয়াখানায় এসে পিকনিকে করতে পছন্দ করি, তখন কেউ হয়তো এখানে বসে টেনিস খেলেন, তাই ভাবলাম আজ যাই আলিপুর জুতে, দেখি সত্যি সত্যি আমাদের পশু বন্ধুরা কি ডম ডম ডিগা ডিগা বলে রেন ডান্স করে নাকি। তো চলুন আমাদের সাথে দেখে নিন আলিপুর জুর মৌসম জারি। হ্যালো ফ্রেন্ডস, আজ আর্টফুলাস চলে এসেছে চিড়িয়াখানাতে। শীতকালে চিড়িয়া, এই দেখুন পাখিদের ডাক আমাদের ডাকছে আর্টফুলাসকে, দেখছেন? শীতকালে মজা একদম অন্য ধরনের। আর আমরা আজকে পাখি পশুদের দেখতে এসেছি বর্ষাকালে। দেখি বর্ষাকালে কেমন দেখা যায় পাখি আর জন্তু। বন্ধুরা, উইন্টার সিজনে আমরা চিড়িয়াখানা অনেক ঘুরেছি। আজকে ঘুরবো আমরা রেনি সিজনে। আর রেনি সিজনে যখন আমরা চিড়িয়াখানা আসি তখন চিড়িয়াখানা খুব লাইমলাইটে ছিল। কি লাইমলাইট? চিড়িয়াখানাতে সব অ্যানিমালস, কিছু কিছু, সব না, কিছু কিছু অ্যানিমাল হাওয়া হয়ে যাচ্ছে। আমরাও চলে এসেছি সেই হাওয়া হওয়া অ্যানিমালসকে খোঁজার জন্য। কোন অ্যানিমালস হাওয়া হচ্ছে সেটা আমরা আজকে দেখে নেব। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিওটা এন্ড অবধি দেখুন। আর যে বন্ধু এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটা স্কিপ না করে আসুন, পশুগুলো বা পাখিগুলো হাওয়া হয়ে যাচ্ছে ওটা একটু দেখে নিন। চিড়িয়াখানা যাওয়ার জন্য সব দিকে দেখে নিয়ে আসবেন। আপনারা গাড়ি পার্কিং করবেন, গাড়ি পার্কিং করবেন সম্পূর্ণ। এটি হচ্ছে সম্পূর্ণ মানে গেট এন্ট্রি। এখান থেকে আমরাও বলবো লিফট দিয়ে আমাদের যেতে হবে। ফোর্থ ফ্লোরে যে আছে আপনি গাড়ি রাখতে পারেন। এমন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর একটা কোম্পানি নিয়ে নিয়ে থার্ড ফ্লোর আরেকজন আছে, ফোর্থ ফ্লোরে আপনাদের বন্ধু আছে। তো আপনারা সম্পূর্ণ এসে গাড়ি পার্কিং করতে পারেন। আমরা যেদিন চিড়িয়াখানায় এসেছিলাম সেদিন সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি পড়ে যাচ্ছে। এবছর কলকাতায় মনসুন কিন্তু সত্যি ভীষণ অ্যাক্টিভ। তো যাই হোক, আমরা তো চিড়িয়াখানায় আসবই, বর্ষাকালে চিড়িয়াখানা বন্ধুদের দেখাবো, তাই টিকিট কেটে ঢুকে পড়লাম। টিকিট দাম হচ্ছে 50 টাকা। আপনি অনলাইনেও কাটতে পারেন বা অফলাইনে এসেও কাটতে পারেন। এই ম্যাপটা দেখে নেবেন কোথায় কোন অ্যানিমালদের রাখা আছে।
আমরা চললাম ডান দিক ধরে, টিকিট কাউন্টারের ডান দিক ধরে আমরা এগিয়ে চলেছি। প্রথমেই রয়েছে মাইগ্রেটরি বার্ডদের বা ওয়াটার বার্ডদের এনক্লোজার। শীতকালে আসলে ম্যাক্সিমাম ওয়াটার বার্ডগুলো পাড়ে দাঁড়িয়ে ঘুমোয়, কিন্তু একটা মজা দেখুন, দেখুন তো ক্রেন দু পা দিয়ে হেঁটে বেড়াচ্ছে, কেউ কিন্তু এক পা তুলে ঘুমোচ্ছে না। এত সুন্দর জলের মধ্যে ক্রেন দুপা করে এগিয়ে চলেছে। সত্যি এটা বর্ষাকালেই দেখা যায়। হ্যাঁ, এটি হলো হাতিমেরা সাথী। এদের আবার জল তো প্রচুর লাগে, বৃষ্টি জলে এদের মন ভরে না, তাই জন্য এরা সুইমিং পুলে ঢুকে গেছে। আর একজন তো সুইমিং পুলে ঢুকে নিজের সুর দিয়ে মন ছোবড়া দিয়ে শরীরটাকে ঘিসেই যাচ্ছে, কত যে কালো আছে পরিষ্কার করছে। এদের তো সুইমিং পুলটাই হলো মেন মজা। শীতকালে এদের আপনি দেখতে পারবেন পাড়ে দাঁড়িয়ে রোদ্দুর পোহাচ্ছে আর সারা গায়ে ময়লা। এখন দেখুন তো কি চকচক করছে স্কিনটা। আর একটা জিনিস দেখলাম, আমাদের হাতিমেরা সাথী কিন্তু দুটো সাথীই আছে। হাতি তার মানে গায়েব হয়নি। দূর থেকে দেখলাম কোনো একটি বুড়ি উপরে চুল শুকাচ্ছে। আমরা বললাম সামনে গিয়ে দেখি, ও মা, সে তো বুড়ি না, সে তো বুড়ো, তার আবার কি লম্বা লম্বা সাদা চুল। হ্যাঁ, এটা হচ্ছে পিকক। দেখো, বর্ষাকালে পিকক তার ডানা মেলে বসে আছে, ডানাটা দেখাচ্ছে। উনি ওনার রূপচর্চা করছে না, নিচে দেখো মা তার ডিউটি করে যাচ্ছে। পিকক মহারাজ উপরে বসে আছেন আর তার নিচে পিহেন যেটা বলে মা কতগুলো ছোট ছোট বাচ্চাদের নিয়ে এই বর্ষায় এনজয় করছে। এটাই হচ্ছে বিউটি। এবার আমরা যাব রাজাকে দেখতে। চিড়িয়াখানা রাজাকে বলুন তো? হ্যাঁ, ওই যে বসে আছে, এত আলসি, সে বৃষ্টির সময় কোনো মতেই নড়বে না, সে ঘুমিয়ে ঘুমিয়ে খাবে। কেন, রাজা না, প্রজারা গিয়ে ওকে খাওয়া দেবে আর উনি ঘুমিয়ে ঘুমিয়ে খাবেন। এই তো বনের রাজা, বর্ষাকালেও এনজয় করতে পারে না, সব সময় রাজার মেজাজ। দেখুন তো এই নেকড়েদের দুজনে মিলে কি সুন্দর বর্ষাতে খেলে যাচ্ছে, একজন পাথরের উপরে একজন পাথরের নিচে। তাদের বর্ষায় তারা জানে আমরা কি করে এনজয় করি। হ্যাঁ, আর যে নেকড়েটা নিচে আছে সে আবার গান করছে, प्यार हुआ इकरार हुआ है प्यार से क्यों डरता है दिल। আর উপরওয়ালা নেকড়া বলছে, मैं ऊपर हूँ तुम प्यार मत करो मेरा टंगड़ी में है दर्द। দেখুন নেকড়েরা ঘুরে বেড়াচ্ছে এই পুরো জায়গায়, অ্যাট্রাকশন করছে। আর একে দেখুন, সেই যে কি বলে এটাকে, হাই না, তুইও জুড়ে দিলি বাইনা। বায়না দিয়েই বলেছি, দেখিয়ে দিল আমার এক জায়গায় মন রয় না, আমি চললাম। হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখাচ্ছে। আর শীতকাল হলে খালি রোদ্দুর যেখানে পাবে সেখানে গিয়ে চুপ করে বসে রোদ্দুর পোহাবে। আর এখন দেখুন আমাদের যেন ও ঘুরে ঘুরে দেখাচ্ছে র্যাম্প ওয়াক। যেমনি র্যাম্প আমরা ফ্যাশন শোতে র্যাম্প ওয়াক করি, হাইনেটিও তাই, ঘুরে ঘুরে পুরো চত্বর ঘুরে ঘুরে যেন র্যাম্প ওয়াকিং করছে। এটাই এখানকার
বর্ষাকালের অ্যানিমালদের বৈশিষ্ট্য, ওরা ভীষণ অ্যাক্টিভ থাকে। লায়নের এনক্লোজারের সামনে। হ্যাঁ, লায়ন, আর পিছনে আছে তার সাথী। এইটা হচ্ছে লায়নেস, আর তার পিছনে হচ্ছে লায়ন। তো লায়ন এখানে ঘুরে বেড়াচ্ছে, লায়নেস এখানে ঘুরে বেড়াচ্ছে, আর লায়ন পিছন থেকে গান শুরু করছে, রাজা কো রানী সে প্যার হো গয়া, রাজা কো রানী সে প্যার হো গয়া। রানীটা মুখ ঘুরিয়ে এমনি দেখলো, হ্যাঁ, তোর সাথে আবার ভালোবাসা হবে, ভাগ এখান থেকে। আর ও তো পুকুর পুকুর পালিয়ে যাচ্ছে লায়নটা। ঠিক তাই, শীতকালে কিন্তু লায়ন লায়নেসকে একসঙ্গে রাখা হয়। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি হোয়াইট টাইগারের খাঁচার ঠিক সামনে, আর ওই যে হোয়াইট টাইগার দাঁড়িয়ে আছে। শীতকাল থেকে বেশি বর্ষাকালে অ্যানিমালরা খুব অ্যাক্টিভ থাকে, আর এত অ্যাক্টিভ থাকে তারা ঘরের মধ্যে থাকে না, তারা সব সময় বাইরে থাকে। তাই জন্য দেখে নিন হোয়াইট টাইগার, দেখুন সামনে আসছে হোয়াইট টাইগার, দেখে নিন, এই দেখুন। আটফুল উমেশকে দেখার ইচ্ছে হয়েছে মনে হচ্ছে, তাই চলে এসছে দেখতে। এখন আমরা দেখছি রয়্যাল বেঙ্গল টাইগার। বর্ষাকালে এটি হয়ে যায় রয়্যাল কোরিয়া টাইগার। কেন? এ বর্ষাতে এক ফোঁটা জল লাগাবে না নিজের শরীরে। কেন? ওর কি গায়ের পেন্টিং মেকআপ ধুয়ে যাবে তাই? হতে পারে। এখন চলে এসেছি আমরা সব থেকে বড় নেক মানে গলাওয়ালা জন্তুর কাছে। হ্যাঁ এর মাথাতে কেউ মারতে পারবে না। হ্যাঁ, আর দেখুন কি সুন্দর ফটো ফেস দেওয়ার জন্য চুপ করে দাঁড়িয়ে আছে। নাও কত নেবে সেলফি আমাকে নিয়ে নাও। আর এটি হলো ঘড়িয়াল। আমার আগের ভিডিওতে যখন বন্ধুরা দেখে নেবেন, তখন ঘড়িয়ালের এই জায়গাটি জল ছিল। হ্যাঁ, মিসিং তো হচ্ছে, এখন জল নেই, জলটা হাওয়া হয়ে গেছে, ঠিক পশুদের মতো। আর ঘড়িয়াল ধাপাক করে উঠে গেছে নিচে জল খোঁজার জন্য। পানি লাগো পানি। আর শীতকালে আসলে এরা কোথায় থাকে? উপরে, মরা না জ্যান্ত বোঝা যায় না, গায়ের উপর শ্যাওলা জমে যায় আর দাঁত বের করে ঘুমায়। আর বর্ষাকালে পড়ে রয়েছে ড্রেনে। এটা হচ্ছে ইয়েলো অ্যানাকোন্ডা। স্নেক হাউসে দুটো অ্যানাকোন্ডা ছিল, দুটোই আছে, এটার কোনো গায়েব হয়ে যায়নি। আমরা এসেছি বর্ষাকালে চিড়িয়াখানা দেখতে, তাই আমরা কোনো ভেতরে যেখানে স্নেক হাউস বা নকটার্নাল অ্যানিমাল হাউসের ভেতরে ঢুকবো না, কারণ ওদের কাছে বর্ষা আর শীত কি ডিফারেন্স আছে বলুন? ওদের কাছে সবই সমান, ওরা যেহেতু একটা খাঁচার মধ্যে থাকে। এবার আমরা চলে আসলাম বিয়ের জন্য। দেখুন, বিয়ের জন্য বর্ষাকালে বিয়েরা খুব খায়, কারণ তাদের সে সময় খাওয়াটা বেড়ে যায়। এটা বর্ষাকালের একটা নিয়ম। শীতকালে ওরা কম খায়, সেই সময় তারা শুধু রোদ্দুর লাগিয়ে দেয়, আর বর্ষাকালে তাদের খাওয়া বেশি হয়ে যায়। ডিয়ার সেকশনে দেখলাম কিছু ডিয়ারকে এদিক ওদিক করা হয়েছে, কম বেশি হয়েছে কিনা খুব একটা বোঝা গেল না। আর এটি হলো চিড়িয়াখানা সব থেকে মেন অ্যাট্রাকশন। এই গাছে বর্ষাকালে এই সেন্টালা ফুল শুধু বর্ষাকালেই আপনারা দেখতে পারবেন। এই গাছে তলায় আপনি দাঁড়াবেন, লাগে
কি আপনার কাপড়ে কেউ সেন্ট মেখে চলে গেছে, এত সুন্দর সেন্ট। এবার আমরা চলে আসলাম আলিপুর জুর সব থেকে নতুন অ্যাট্রাকশন, সেটা হলো বার্ড এভিয়ারি। আর এখানে আলিপুর জু মানাচ্ছে 150 ইয়ার্সের সেলিব্রেশন। আর এই এভিয়ারি যখন ওপেন হয়েছিল বলা হয়েছিল মানুষ খাঁচায় আর পাখিরা মুক্ত হাওয়ায়। তো দেখতে আসলাম এভিয়ারি আজ 6 মাস পরে কেমন রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার বার্ড রাখা থাকে, আর কিছু বার্ড উপর দিকে ঘুরে বেড়ায়। আমরা আলিপুর জুটা পুরোটাই ঘুরেছি, কোথাও কোনো বড় অ্যানিমাল গায়েব হয়ে যাবার কোনো কিছু বুঝতে পারলাম না। তবে এভিয়ারিতে এসে একটা জিনিস কিন্তু খুব চোখে লাগছে। আমরা যখন শীতকালে এসেছিলাম তখন কিন্তু প্রচুর পাখি দেখতে পেয়েছিলাম। এইসব ছোট ছোট কলসির মধ্যে ভর্তি পাখি থাকতো। এখন কিন্তু পাখি অনেক কমে গেছে। এভিয়ারিতে যারা উড়ে বেড়াতো পাখিগুলো উপর দিকে, সেগুলোর সংখ্যা অনেকটাই কম কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা এভিয়ারিতেই আমাদের একটু সন্দেহ আছে, এই এভিয়ারি থেকে বার্ডগুলো কিছু হাওয়া হয়ে গেছে। যাই হোক, সেটা জু অথরিটি নিশ্চয়ই দায়িত্ব নিয়ে সেটা ঠিক করে দেবেন। আমরা চলে আসলাম এই আলিপুর জুর মেন গেটের সামনে। এখানে 150 ইয়ার সেলিব্রেশন করা হচ্ছে গত 1 বছর ধরে। প্রচণ্ড বৃষ্টি আর আমাদের যেহেতু ইচ্ছে ছিল আমরা কোনো খাঁচার মধ্যে অ্যানিমাল দেখাবো না, কারণ তাদের কোনো নতুন কোনো অ্যাক্টিভিটি আর আলাদা করে বোঝা যায় না, কারণ তারা তো এমনি খাঁচার মধ্যে থাকে। যাই হোক, আমরা বাইরে যে অ্যানিমালগুলো থাকে তাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম। এবার আমাদের বেরিয়ে যেতে হবে জু থেকে। এইবার আমরা বেরিয়ে পড়ব জু থেকে। বর্ষাকালে, গরমকালে জু বন্ধ হয় 5:30টার সময়। আর আমরা এখন আলিপুর জুকে জানালাম টাটা বাই বাই। হ্যাঁ, আমরা এবার বেরিয়ে পড়লাম। আমরা সব অ্যানিমালকে টাটা করে দিলাম। তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, আর এই বর্ষার মজা নিতে থাকুক। আর একটা জিনিস আমরা আশা করব, আলিপুর জু হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে পুরনো আর সবচেয়ে প্রথম জু। তার গায়ে যে এক কলঙ্কের দাগ লেগেছে সেটা যেন মুছে যায়। আমরা চাই না আমাদের প্রিয় আলিপুর জুকে কেউ কখনো কিছু বলুক। এই পজিটিভ নোটে আমরা চললাম সম্পূর্ণর দিকে এগিয়ে। আর এই বাঁ দিকে আমরা দেখতে পেলাম ক্যালকাটা ইউনিভার্সিটির বিশাল গেট। এই গেট থেকেই আমরা ফুটপাত ধরে হেঁটে চলছি সোজা। পেটে খিদেও পেয়েছে, কি খাওয়া যায়? এই জায়গা তো খাবার কোনো দোকানই নেই। কিন্তু আমরা যেদিন এসেছিলাম তার ঠিক একদিন আগেই আমাদের প্রিয় দিদি ওপেনিং করে গেছিল একটি খাবার দোকান। জঙ্গলমহলের মানুষের উন্নতির জন্য এখানে রিসেন্টলি একটি আউটলেট করেছেন দিদি।
নাম দিয়েছেন অভিন্ন। এই অভিন্নতে জঙ্গলমহলের কিছু মানুষের হাতে তৈরি জিনিস পাওয়া যাচ্ছে, তার সঙ্গে এখানে একটি ছোট্ট ইটেরিরও ব্যবস্থা করেছে। দেখে আমরা ঢুকে পড়লাম ভেতরে। এটি হচ্ছে জঙ্গলমহল মহিলাদের একটি উদ্যোগ। দিদি তার খুব সুন্দর নাম দিয়েছেন অভিন্ন। আমরা অভিন্নতে ঢুকে বড্ড খিদে পেয়েছে তো অর্ডার দিলাম পাপড়ি চাট। এখানে দিদিরা তৈরি করছেন পাপড়ি চাট, সেই ফাঁকে ঢুকে পড়লাম এখানে একটি এক্সিবিশন। এখানে এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো তৈরি করেছে, এই যে অভিন্ন আছে তার পিছনেই রয়েছে উমেন জেল। জেলের কয়েদিদের দ্বারা তৈরি করা সব জিনিসপত্র এখানে এক্সিবিশন করা হয়েছে। শুধু আলিপুর জেল নয়, এখানে বাঁকুড়া জেল, তারপরে পুরুলিয়া জেল, সব জেলে যে কয়েদিরা থাকে তাদের হাতের তৈরি জিনিস রয়েছে। বাটিকের ড্রেস রয়েছে, তার সঙ্গে বড়ি আছে, আপনার চাল রয়েছে, মধু আছে, ঘি আছে, সর্ষের তেল আছে, সবই কিন্তু কয়েদিদের হাতে তৈরি। ধূপকাঠি স্ট্যান্ড আছে। আমরাও কিনে নিলাম বড়ি, আর তার সঙ্গে বাংলার প্রিয় চাল ভাজা। খেতে কিন্তু দারুণ ভালো। চিড়িয়াখানা আসলে এবার কিন্তু একটা নতুন অ্যাট্রাকশন এই অভিন্ন। এই দেখুন, এটা হলো ব্যাঙ্গল, যেখানে আমরা ছোটবেলা এক একটা করে পয়সা জমিয়ে পুজোর সময় ভাঙতাম সেই ব্যাঙ্গল। আর এখন আমরা চলে এসেছি যে আমরা অর্ডার দিয়েছিলাম পাপড়ি চাট, সেই পাপড়ি চাট দিদি তৈরি করে দিচ্ছেন আমাদের জন্য। এত নেট অ্যান্ড ক্লিন, আর এত সুন্দর, আর এত টেস্টি, আর কিন্তু দামও খুব বেশি না। আপনি বাইরে পাপড়ি চাট খাবেন 50 টাকা, কিন্তু এখানে দাম নেবে 40 টাকা। হ্যাঁ, আর পাপড়িগুলো সেই অনেক দিনের পুরনো নয়, কিন্তু ক্রিস্পি। আর দেখুন তার সঙ্গে জঙ্গলমহলের শালপাতার মিঠে গন্ধও কিন্তু পেয়ে যাবেন। আমরা চললাম এবার একটু পেট পুজো করতে। পাপড়ি চাট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। সত্যি পাপড়ি চাট মুখে এখনো লেগেই আছে, কি স্বাদ! আর এটি হলো গাড়ি পার্কিং করার সম্পন্ন। আমাদের গাড়ি 4 তলাতে আছে। 4 তলা যাবো কি করে? লিফট করে। এখানে লিফটেরও ব্যবস্থা আছে, আপনি লিফট করে 4 তলায় চলে যাবেন, আর নিজের গাড়ি নিয়ে 4 তলা থেকে 1 তলাতে নেমে যাবেন। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আবার আমাদের প্রিয় জুতে, তবে শীতকালে।